বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আজ আবার গজুর একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আরও সুন্দর সুন্দর গল্প বানাতে উৎসাহ দাও। চলো তাহলে আর দেরি না করে শুরু করে ফেলি আজকের গল্প। গভীর জঙ্গলের মাঝে আজ হতে যাচ্ছে এক বড় সিদ্ধান্ত। আজ ঠিক হবে কে হবে জঙ্গলের নতুন নেতা। কিন্তু সবচেয়ে শক্তিশালী প্রাণী না, আজ নেতা হবে সবচেয়ে ভালো হৃদয়ের প্রাণী। অনেক বছর ধরে জঙ্গলের রাজা ছিল এক বৃদ্ধ সিংহ। সে ছিল শক্তিশালী, জ্ঞানী আর ন্যায়ের প্রতীক। একদিন সে সব প্রাণীকে ডেকে বলল, আমার বয়স হয়েছে, এখন সময় এসেছে নতুন নেতা বেছে নেওয়ার। সব প্রাণী অবাক হয়ে গেল। বাঘ সামনে এসে বলল, আমি সবচেয়ে শক্তিশালী, আমি নেতা হব। চিতা বলল, আমি সবচেয়ে দ্রুত, আমি জঙ্গল রক্ষা করতে পারব। সবাই নিজের শক্তির কথা বলছিল। এক কোণায় দাঁড়িয়েছিল ছোট হাতি গজু। সে চুপ ছিল। সে নেতা হতে চায়নি, সে শুধু চাইত সবাই নিরাপদ থাকুক। হঠাৎ বনে দেখা গেল একটা হরিণ অসুস্থ হয়ে পড়ে আছে। বাঘ তাকিয়ে রইল, চিতা তাকিয়ে রইল, কিন্তু গজু দৌড়ে গেল। নদী থেকে পানি আনল, পাতা দিয়ে বিছানা বানালো, হরিণের পাশে দাঁড়িয়ে রইল। সব প্রাণী চুপ হয়ে গেল। হঠাৎ ঝড় আসতে শুরু করল। সব প্রাণী ভয় পাচ্ছিল। গজু বলল, সবাই ছোট ছোট দলে ভাগ হয়ে পাহাড়ের দিকে যাও। সবাই তার কথা শুনল। ঝড় এলো, কিন্তু কেউ আহত হল না। সিংহ সবাইকে জিজ্ঞেস করল, তোমরা কেন নেতা হতে চাও? বাঘ বলল, ক্ষমতা। চিতা বলল, সম্মান। গজু আস্তে বলল, আমি নেতা হতে চাই না, কিন্তু যদি হই আমি চাই কেউ যেন ভয় না পায়। সব প্রাণী একসাথে চিৎকার করল, গজু গজু গজু। বৃদ্ধ সিংহ হাসল। সে বলল, সত্যিকারের নেতা সেই যে সবার দায়িত্ব নেয়। সেদিন গজু হল জঙ্গলের নতুন নেতা। মনে রাখবে, শক্তি দিয়ে রাজা হওয়া যায়, কিন্তু ভালোবাসা দিয়ে নেতা হওয়া যায়। বন্ধুরা, তোমরা কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না বলো তো? গজুকে কি তোমাদের ভালো লাগে না? তোমরা সাবস্ক্রাইব না করাই গজুর মনটা খুব খারাপ হয়ে গেছে। তোমরা যদি গজুকে পছন্দ করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও।